বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি চলে এলাম নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। তো প্রথমেই চলে এলাম সকাল সকাল মাছ বাজারকে মাছ কিনতে। আমার দাদা ভাই আর আমি চলে এলাম। তো দেখো প্রথমেই পড়ে গেল বরাবর সাইজের মাছ চোখের সামনে, আর কোথাও না গিয়ে নিয়ে নিলাম 1 কেজি ওজনের মাছ। নিয়েছি রূপচাঁদ মাছ। তো মাছটাকে আমি এখানে কেটে নিচ্ছি, আর পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো তোমরা। আজ আমি মাছের রেসিপি তোমাদের সঙ্গে একটা শেয়ার করব, আর বাড়িতে গিয়ে বলছি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছটা প্রায় কাটা হয়ে এসেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে এসেই মশলাগুলো রেডি করে নিয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের টক ঝাল। তো আম নিয়েছি, টমেটো একটা, সর্ষে বাটা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর আদা বাটা, একসঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। মাছ ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। দেখো মাছের পিসগুলো বেশ বড় বড় সাইজের। আর মাছের টক ঝাল বানানোর জন্য তোমরা যে কোনো পোনা মাছ নিতে পারো। মাছে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা। ভালো করে হলুদটাকে মাখিয়ে নেব। সত্যি কথা বলতে যেভাবে গরম পড়েছে না, মুখে কিছুই রুচি হচ্ছে না, তাই ভাবলাম আজ যদি একটু টক কিছু বানাই। মাছগুলোতে ভালোভাবে হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়া বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা আমি ভালোভাবে গরম করব, না হলে মাছগুলো ভেঙে যাবে। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছগুলোকে আমি এভাবেই দিয়ে দিচ্ছি। এবার আমি মাছের পিসগুলোকে ভালোভাবে উল্টে নেব। মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বাদবাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি রেসিপিটা বানাবো। দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা 1 চামচের মতন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যেমন ঝাল খাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। ভালো করে কষে নিচ্ছি, টমেটোটা গলে যাচ্ছে প্রায়। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা কখনোই তেলের মধ্যে দেবে না, যদি পোড়া ভাব চলে আসে
তাহলে তরকারি হোক যেই হোক তেতো ভাব চলে আসবে, ভালো লাগবে না খেতে। তাই সবসময় সর্ষে বাটা লাস্টেই দিতে চেষ্টা করবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আম। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু টক ঝাল হচ্ছে, একটু গাঢ় গাঢ় টাইপের হবে। ভালোভাবে ঝোলটা ফুটে উঠলেই মাছ ভাজাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একটু দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আমটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু থেসে দিচ্ছি, তাহলে আমের টকটা বেরিয়ে যাবে। তাহলে টক ঝালটা পুরো পরিপূর্ণভাবে হয়ে যাবে। যে গরম পড়েছে, এইভাবে যদি টক ঝাল বানাও না, বাড়ির সবাই তৃপ্তি ভরেই খাবে। টক ঝাল প্রায় রেডি হয়ে এসেছে। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। টক ঝাল আমার একেবারেই রেডি। এবার নামিয়ে নেব। আমি আজ যেভাবে টক ঝালটা বানালাম, তোমরাও কিন্তু এভাবেই বানাবে, খুবই ভালো লাগবে। দেখো নামিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।